ইউনিভার্সিটির ছাত্রদের কোনো প্রকারের কোনো বিড়ম্বনা হবে, কোনো সমস্যা হবে, তারা বিরক্তি বোধ করবেন এমন কাজ আমরা করব না। একটা জিনিস আমাদের সকলের জানা থাকা উচিত, এই ছাত্রদের আন্দোলনেই আমরা গত 5ই আগস্ট স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং ছাত্ররা আমাদের স্নেহের পাত্র, তারা আমাদের আদরের সন্তান। ইউনিভার্সিটির হলে কোথাও আমাদের কোনো ভাই যদি এদিকে থাকেন, তাহলে হলের থেকে আমরা একটু এইদিকে চলে আসব। হলের ভিতরে ছাত্রদের কোনো প্রকারের কোনো সমস্যা হয়, তারা বিরক্তিবোধ করেন এমন কোনো কাজ আমরা করব না, এই কাজ থেকে বিরত থাকব। একজনে প্রশ্ন করেছেন, যদি সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া না হয় আপনারা কি করবেন? তারা সরকারকে হুমকি দিয়ে বলেছেন, আমরা কি করব সেটা আমরা দেখব। সাদ সাহেবকে যে কোনো মূল্যে বাংলাদেশে আমরা আনবই। দ্বিতীয় প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইজতেমার প্রথম পর্ব আমরা করবই, সরকার যদি না দেয়। একথা বলার পরে সরকারকে হুমকি দিয়ে বলেছেন, তারা দেখে নেবে সরকার কিভাবে না দেয়। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, 15 বছর পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে আমরা এই সরকারকে ক্ষমতায় বসাইছি। সুতরাং এই সরকারের বিরুদ্ধে কেউ যদি হুমকি দেয়, রক্ত চক্ষু দেখায়, চক্ষু উকড়ে ফেলা হবে, এই সরকার ক্ষমতা আসার পরে বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছেন। আমরা ছাত্র জনতা তামাশাত করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে কু করতে চেয়েছেন, নস্যাৎ করে দিয়েছি। এই দেশের সংখ্যালঘুদেরকে দিয়ে এই দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে, এই দেশের সরকারকে ফলস পজিশনে ফেলাইবার চেষ্টা করেছেন। আমরা নস্যাৎ করে দিয়েছি। বর্তমান সরকারকে বলতে চাই, ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাইবার জন্য যেইভাবে আন্দোলন করেছিলাম আপনাদের সাথে সেইভাবে আছে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারা কথাই বলে আমাদের সাথে আলেম আছে। আমরা বলি আমরা আলেমের সাথে আছি। আপনারা কি বলেন? তাদের সাথে আলেম আছে, কাদের সাথে? একটি কথা বলে শেষ করতে চাই। বাংলাদেশে হাসপাতাল আছে না নাই? হাসপাতালে কি নার্স আছে? আপনাদের কাছে জবাব চাই, কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দেওয়ার পর ডাক্তার হয়? বলেন বলেন, কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিতে পারলে ডাক্তার হয়? 50,000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয়, সে জীবন ডাক্তার হয় না। ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, লক্ষ বছর চিল্লা দিলেও আলেম হবে না, আলেম হবে না। সুতরাং জাতির রাহবর হবে আলেম, তাবলীগের নেতৃত্ব দেবে আলেম। আলেমের বাহিরে কেউ যদি ডাক্তার হয়ে চিকিৎসা করতে চায়, বাংলার মানুষ তা গ্রহণ করবে না। শেষ কথা বলতে চাই, দিন চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে, দিন চলবে উলামায়ে কেরামের রাহবরিতে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, সামনে নির্বাচিত সরকার আসবে, দুনিয়া চলবে আপনাদের ইশারায়, দিন চলবে আলেমদের ইশারায়। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, দুইটা পক্ষ ঝগড়া হয়েছে,
চক্রার পরে একজন মারা গেছে, একজনের হাত পাও ভেঙে গেছে, এটার বিচার করবে মসজিদের ইমাম, মুফতি সাহেব, মাদ্রাসার মুহতামিম? কে করবে? সরকার, প্রশাসন, কোর্ট? কোন এক ব্যক্তি বেগমের সাথে ঝগড়া করে বউ তালাক দিয়ে ফেলেছেন, এই তালাকের ফতোয়া দিবে চেয়ারম্যান, মেম্বার, ওসি সাহেব, এমপি? পরিষ্কার ভাষায় বলতে চাই, ভালো করে মনে দেখেন, দিন উলামায়ে কেরামের জিম্মা, দুনিয়া আপনাদের জিম্মা। নির্বাচন সুষ্ঠুভাবে করেন, রাস্তাঘাটের কাজ করেন, উন্নয়ন করেন, এইগুলি আপনাদের জিম্মা। চুরি ডাকাতির থেকে মানুষের জানমাল হেফাজত করেন, আপনাদের জিম্মা। দিন উলামায়ে কেরামের জিম্মা। উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত আজকে ঘোষণা করবে, সেই মোতাবেক তাবলীগ চলবে, কাকরাল চলবে, তৌহিদের মাঠ চলবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।